প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে সুবিদ দাসের অঙ্ক বইয়ের চ্যাপ্টার 17A অর্থাৎ অনুপাত সমানুপাতের পার্ট এর অঙ্কগুলো সমাধান করব। তো ফ্রেন্ডস, একদম স্কিপ নয়, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, লেট না করে আজকের প্রথম প্রবলেম কি বলছে দেখো। A:B সমান সমান দেওয়া আছে 3:4 আর B:C এটা দেওয়া আছে 5:7 আর C:D দেওয়া আছে 8:9। তাহলে A:B কে আমরা কিভাবে লিখতে পারবো? A/B সমান সমান 3/4, ইস্টু থাকলে বাই দিয়ে লেখা যায়। B:C এটাকে আমরা লিখতে পারি B/C সমান সমান 5/7। C:D কে লিখতে পারবো C/D সমান সমান 8/9। এবার এই সবগুলো যদি গুণ করি, বাদিকের গুলোর সঙ্গে বাদিকের গুলো, এটার সঙ্গে এইটা গুণন এইটা, বোঝা গেল কি বললাম? আর ডান দিকের গুলোর সঙ্গে ডান দিকের গুলো গুণ হবে, বোঝা গেল? তার মানে এটা গুণন এইটা করি যদি, তার মানে কি হবে? A/B ইন্টু B/C ইন্টু C/D সমান সমান, এবারে প্রথমে ইংলিশ লেটারগুলো গুণ করে নিলাম, এবার সংখ্যাগুলো গুণ করব। তাহলে কি হবে? 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9। তাহলে এখানে 4 দিয়ে 8কে কাটলে কত হচ্ছে? 2, 3 দিয়ে 9কে কাটলে 3, আর এখানে BB ক্যান্সেল, CC ক্যান্সেল। তার মানে A/D সমান সমান কত থাকলো ফ্রেন্ডস? 5 দুগুণে 10 আর নিচে 3 সাথে 21। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে BB ক্যান্সেল, CC ক্যান্সেল। তাহলে পরীক্ষায় তোমরা এই বাঁদিকের অংশটা করবে না, শুধু ডান দিকের সংখ্যাগুলো গুণ করে দিবে। ওকে, তার মানে A:D কত এসে গেল ফ্রেন্ডস? 10:21। কি বোঝা গেল? তো চলো ফ্রেন্ডস, নেক্সট প্রবলেম 2 নম্বরে কি বলছে? A:B সমান সমান 2:3, B:C সমান সমান 2:4 এবং C:D সমান সমান 2:5 হলে A:D সমান সমান কত? তাহলে A:B সমান সমান দেওয়া আছে 2:3, B:C সমান সমান 2:4 আর C:D দেওয়া আছে 2:5। তাহলে এগুলো যদি বাই আকারে লিখি, তারপর আগের মতো সেম আগেরটার মতো যদি গুণ করি, তাহলে BB ক্যান্সেল হবে, CC ক্যান্সেল হবে, কি থাকবে? A/D ডাইরেক্ট লিখলাম। হ্যাঁ, এখানে আসবে A/B, এখানে B/C, এখানে C/D। সবগুলো গুণ করলে একটু আগে আমি তোমাদের দেখলাম BB ক্যান্সেল হবে, CC ক্যান্সেল হবে, তাহলে থাকবে কি? উপরে A নিচে D। একইভাবে ডান দিকের গুলো সংখ্যাগুলো গুণ করতে হবে। তার মানে 2:3 মানে 2/3 ইন্টু এটার সঙ্গে এটা গুণ করব, 2:4 মানে 2/4 ইন্টু 2:5 মানে 2/5। তাহলে এখানে 2 দিয়ে 4কে কাটলে 2, 2, 2 ক্যান্সেল। তার মানে কত থাকছে? উপরে 2 নিচে 15। এটা যদি ইস্টু দিয়ে লিখি, তার মানে A:D সমান সমান কত হয়ে যাবে? 2:15। ওকে, এটাই অ্যান্সার ফ্রেন্ডস। চলো নেক্সট প্রবলেম 3 নম্বরে কি দেওয়া আছে? A/B সমান সমান 7/9। তারপর কি দেওয়া আছে? B/C 3/5। তাহলে বাই থাকলে আমরা ইস্টু দিয়ে লিখতে পারি A:B সমান সমান 7:9। B/C কে লিখতে পারবো B:C, উপরেরটা ইস্টু নিচেরটা সমান সমান এখানে লিখতে পারবো 3:5। এবার চেয়েছে A:B:C, এটা বার করতে বলছে A:B:C। এবার দেখো, এটা একটু অন্য অ্যাপ্রোচ ইউজ করি। A:B কত দেওয়া আছে? 7:9 আর B:C কত দেওয়া আছে? 3:5। এটা লিখলাম নিচের লাইনে। এবার এই ঘরটা ফাঁকা আছে না? তাহলে পাশের ঘরে 9 আছে, এখানেও 9 বসিয়ে দেব। কোনো ঘর ফাঁকা রাখা যাবে না, তার বাঁদিকে বা ডান দিকে যেটা আছে সেটাই বসিয়ে দেব। এই ঘরটা ফাঁকা আছে, তাহলে ডান দিকে কত আছে ফ্রেন্ডস? 3। তাহলে এখানেও কত বসাবো? 3, এখানে ইস্টু। এবার উপর থেকে নিচ বরাবর গুণ করলে 3 7 21, এখানে 3 9 27, এখানে 5 9 45। 3 দিয়ে ছোট করলে কত হবে? 7:3 9 27, 3 15 45। তার মানে অ্যান্সার হচ্ছে 7:9:15। চলো নেক্সট প্রবলেম 4 নম্বরে কি দেওয়া আছে? M:n 3:2 হলে আমাকে বার করতে হবে 4m + 5n 4m - 5n।
তো দেখো এই ধরনের অঙ্কে m/n 3:2 দেওয়া আছে, তাহলে আমরা m এর ভ্যালু ভাবতে পারি 3 আর n এর ভ্যালু 2। ওকে, m এর ভ্যালু হচ্ছে 3, n এর ভ্যালু 2। এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু m এর ভ্যালু 3 প্লাস 5 ইন্টু n এর ভ্যালু 2 ইস টু এখানেও সেম 4 ইন্টু m এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 5 ইন্টু n এর ভ্যালু 2। তাহলে এখানে কত হবে 3 4 12 আর 10 যোগ করলে 22 ইস টু এখানে 3 4 12, এখানে 5 দুগুণে 10, 12 থেকে 10 বিয়োগ করলে 2, 2 দিয়ে 22কে কাটলে 11 ইস টু 1। এটি হচ্ছে অ্যান্সার ফ্রেন্ডস। চলো নেক্সট প্রবলেম। 5 নম্বরে দেখো কি বলছে, a ইস টু b কি দেওয়া আছে সমান সমান 1/2 ইস টু 3/8, কমা b ইস টু c দেওয়া আছে 1/3 ইস টু 5/9, তারপর c ইস টু d দেওয়া আছে 5/6 ইস টু 3/4। তাহলে এগুলোকে প্রথমে এই অনুপাতগুলোকে সিম্পলিফাই করে নেই। কিভাবে করতে পারি? 2 আর 8 এর লসাগু কত হয় 8, প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করব। ওকে, 2 আর 8 এর লসাগু 8 হয়, নিচের গুলোর লসাগু দিয়ে উপরে গুণ করব। তাহলে এখানে 8 8 ক্যান্সেল, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, তার মানে 4:3। এখানে 3 আর 9 এর লসাগু হয় 9, তাহলে প্রত্যেকটাকে 9 দিয়ে গুণ করব। তাহলে 9 9 ক্যান্সেল, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, তার মানে হচ্ছে 3:5। এখানে 6 আর 4 এর লসাগু কত হয় ফ্রেন্ডস 12, তার মানে প্রথমেরটাকেও গুণ করব 12 দিয়ে, পরেরটাকেও 12 দিয়ে। এখানে 3 4 12, এখানে 6 দুগুণে 12, তার মানে হচ্ছে 10:9। আচ্ছা, এবার আমাকে বার করতে হবে কি a ইস টু b ইস টু c ইস টু d। একটু আগে যে অ্যাপ্রোচটা ইউজ করলাম এই অ্যাপ্রোচটাই এখানে ইউজ করব। a ইস টু b কত দেওয়া আছে 4:3। আচ্ছা, b ইস টু c 3:5, এটা পরের লাইন। নেক্সট লাইন c ইস টু d 10:9, এটাও পরের লাইন। এবার দেখছি প্রথম লাইনে দুটো ঘর ফাঁকা আছে, এখানে কি বসাবো? পাশের ঘরে 3 আছে, এখানেও 3 বসবে। এবার এখানে কি বসবে? এর বাঁদিকে 3 আছে, এখানেও 3 বসবে। এবার এই ঘরটা ফাঁকা, এখানে কি বসবে? এখানে 3 আছে, পাশেও 3। এই ঘরটা ফাঁকা, কোনো ঘর ফাঁকা রাখা যাবে না, এর পাশে 5 আছে, এখানেও 5 বসাবো। সেম ভাবে এই ঘরটা তো ফাঁকা আছে, তাহলে এখানে কি বসবে? এর পাশে 10 আছে, এখানেও 10। এই ঘরে কি বসবে? এর পাশে 10 আছে, এখানেও 10 বসাবো। তারপর আমরা কি করব? উপর থেকে নিচ বরাবর গুণ করব। গুণ করলে 3 4 12, 12 আর 10 গুণ করলে 120 ইস টু 3 3 9, 9 আর 10 গুণ করলে 90 ইস টু 3 5 15, 15 আর 10 গুণ করলে 150 ইস টু 3 5 15, 15 আর 9 গুণ করলে 135। এবার আমরা প্রত্যেকটাকে কত দিয়ে ছোট করতে পারি? 5 দিয়ে। 5 দিয়ে ছোট করলে 5 24 120, 5 18 90, 5 30 150, আর এখানে কত হবে? 5 দুগুণে 10 35, 5 7 35। প্রত্যেকটাকে আবার কত দিয়ে ছোট করা যায়? 3 দিয়ে। তাহলে এখানে হবে 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27। তার মানে অ্যান্সার কত হচ্ছে 8:6:10:9। তো চলো নেক্সট প্রবলেম। 6 নম্বরে কি বলছে? 2x plus 3y is to 2x minus 3y সমান সমান 3:2। এটা হলে x is to y সমান সমান কত বার করতে হবে। তো এটা কিভাবে সলভ করব? is to টাকে বাই দিয়ে লিখি। is to থাকলে প্রথমেরটা আসবে উপরে, আর এই পরেরটা কোথায় আসবে? নিচেই। ওকে, তাহলে is to থাকলে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমেরটা উপরে আর পরেরটা আসবে নিচে, সমান সমান 3:2 না, এখানে 3 আসবে উপরে আর 2 নিচে। এবার যদি বজ্রগুণন করা হয় 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6x মাইনাস 3 3 9y সমান সমান 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x প্লাস 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6y। ওকে, আচ্ছা, এবার 4x কে যদি বাদিকে নিয়ে আসি, x গুলো বাদিকে, y গুলো ডান দিকে। ওকে, x গুলো নিয়ে আসবো বাদিকে আর y গুলো ডান দিকে। তাহলে বাদিকে নিয়ে আসলে 6x থেকে 4x বিয়োগ করলে কত হবে? 2x। আর 9y কে যদি ওই পারে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা মাইনাস আছে, ওই পারে নিলে প্লাস। তাহলে 6y আর 9y যোগ করলে 15y। এটাকে লিখতে পারি x বাই y, x x এই ওয়াইটা এদিকে আসলে নিচেই। তাহলে ওই পারে কি থাকবে? 15 15 15ই থাকবে, আর এই দুইটা গুণাকারে আছে, ওই পারে গেলে ভাগ, অর্থাৎ নিচেই। এবার এটাকে আমরা লিখতে পারি x is to y সমান সমান 15:2। এটাই অ্যান্সার ফ্রেন্ডস। 7 নম্বরে দেখো কি বলছে, 7:11
এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? কত হবে অনুপাত? 3:4। তো এই ধরনের ক্ষেত্রে একটা অনুপাত দেওয়া আছে, উভয় পদের সঙ্গে কিছু যোগ করা হবে বা বিয়োগ করা হবে, এই ধরনের অঙ্কে তোমরা করবে কি ফ্রেন্ডস, এখানে ডিফারেন্সটা কত আছে? 4। 11 আর 7 এর ডিফারেন্স 4। এবার এখানেও ডিফারেন্সটা কত বানাতে হবে? 4। ওকে, এখানে ডিফারেন্স আছে 4, কিন্তু এখানে ডিফারেন্স কত? 1। তাহলে এবার এখানে ডিফারেন্স আছে 4, এখানে ডিফারেন্স 1, দুটো কি সেম? সেম না, সেম বানাতে হবে। তাহলে সেম কিভাবে বানাবো? এখানে 4 আছে, এখানে 4 বানাতে গেলে এখানটাকে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। 4 ওকে 4, কি বোঝা গেল? উপরে ডিফারেন্স 4, তাহলে নিচেও ডিফারেন্স 4 বানাতে হবে। তাহলে 4 বানাতে গেলে 1 কে কত দিয়ে গুণ করলে 4 হয়? 4 ওকে 4। এবার ফ্রেন্ডস এখানে 4 দিয়ে গুণ করলে এখানেও 4 দিয়ে গুণ করব, 3 4 12, এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। ডিফারেন্সকে 4 দিয়ে গুণ করা অর্থাৎ এটাকেও 4 দিয়ে গুণ করব, এটাকেও 4 দিয়ে গুণ করব, তাহলে 3 4 12, 4 4 16। এবার দেখো 12 আর 16 ডিফারেন্স কিন্তু 4 হয়। ওকে, তাহলে উপরেও ডিফারেন্স 4, নিচেও ডিফারেন্স 4, ডিফারেন্স সেম হয়ে গেল। এবার দেখো তো 7 থেকে 12 হলো, কত যোগ করা হলো? 5। বা এদিকেও দেখতে পারো 11 থেকে 16 হলো, কত যোগ করা হলো? 5। তার মানে ফ্রেন্ডস উভয় পদের সঙ্গে কত যোগ করতে হবে? 5। এটাই অ্যান্সার ফ্রেন্ডস। চলো নেক্সট প্রবলেম। 8 নম্বরে কি বলছে? 9:7 এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? আগে অনুপাত ছিল 9:7, এখন হচ্ছে 3:2। এবার যোগ বা বিয়োগ যাই বলুক, আগের অঙ্কটা করেছি যোগের, এবার বিয়োগের। যাই বলুক না কেন আমাদের টার্গেট থাকবে ডিফারেন্সটা কি করতে হবে? সেম। উপরে ডিফারেন্স 2, নিচে ডিফারেন্স 1, ডিফারেন্সটা সেম কি? তাহলে ডিফারেন্স যদি সেম বানাতে চাই তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। 2 ওকে 2। উপরে ডিফারেন্স 2, নিচেও ডিফারেন্স যদি 2 বানাতে চাই তাহলে 1 কে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। 2 ওকে 2। এবার এখানে 2 দিয়ে গুণ করা মানে হচ্ছে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। এনে গুণ করলে কত হচ্ছে? 6, আর এখানে কত হচ্ছে? 4। তাহলে আগে কত ছিল ফ্রেন্ডস? 9, এখন হয়ে গেল কত? 6। কত বিয়োগ করা হলো? 3। বা এদিকেও দেখতে পারো আগে ছিল 7, এখানে হলো 4, কত বিয়োগ করা হলো? 3। তার মানে অ্যান্সার হচ্ছে কত ফ্রেন্ডস? 3। 3 বিয়োগ করতে হবে। দেখো 9 নম্বরে কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। ছোট সংখ্যা কোনটি? তাহলে এবার কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 7:11। এবার সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে অনুপাত কত হয়? 2:3। তাহলে এখানেও আমরা সেম করব। আগে ডিফারেন্স কত আছে? 4, আর এখানে ডিফারেন্স কত? 1। তাহলে এটাকে যদি 4 বানাতে চাই তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে, তাই না? এবার এখানে 4 দিয়ে গুণ করা মানে কি? এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 2 8, এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 4 কত? 12। তাহলে দেখো আগে ছিল 7, এখন হয়ে গেল কত? 8। কত ইউনিট বাড়লো? 1 ইউনিট, তাই না? এটাকে যদি আমরা ইউনিট ধরে নিই, আগে 7 ইউনিট ছিল, আগে 11 ইউনিট, সবগুলো ইউনিট ভাবলে আগে 11 ইউনিট, এখন 12 ইউনিট, কত বাড়লো? 1 ইউনিট। এদিকেও ভাবতে পারো তুমি, এদিকেও ভাবতে পারো, একদিকে ভাবলেই হলো। তাহলে কত ইউনিট যোগ করা হলো? 1 ইউনিট। 7 ইউনিট ছিল, 8 ইউনিট হলো, কত ইউনিট বাড়লো? 1 ইউনিট, অর্থাৎ 1 ইউনিট যোগ করা হলো। কিন্তু কোশ্চেনে বলছে কত যোগ করা হয়েছে? 7 যোগ করা হয়েছে। তার মানে ফ্রেন্ডস 1 ইউনিটের ভ্যালু কত? 7। এবার বার করতে হবে ছোট সংখ্যা। ছোট সংখ্যা কোনটা? 7 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 7 হয়, 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7 × 7, 7 7 49। এটি অ্যান্সার ফ্রেন্ডস। চলো নেক্সট প্রবলেম। 10 নম্বরে কি বলছে দেখো, x - 3 = x - 1 এর দ্বিগুণানুপাত 1:9 হলে x এর মান কত? দ্বিগুণানুপাত মানে ফ্রেন্ডস এটা যদি স্কোয়ার করি তাহলে এটার ভ্যালু হবে 1:9। ওকে, তাহলে দ্বিগুণানুপাত মানে এগুলো স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে তার ভ্যালু হবে 1:9। তাহলে এটাকে যদি বাই দিয়ে লিখি তার মানে কত হবে? x - 3 / x - 1, তাহলে সমান সমান কত হবে? এদিকে 1/9, তাই না? সরি, এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে। ওকে, আচ্ছা এবার দেখো ফ্রেন্ডস এদিকের স্কোয়ার যদি তুলি ওদিকে রুট হবে, স্কোয়ার উঠানো হলে কি হবে? এদিকে রুট হবে, এদিকে স্কোয়ার উঠানো হলে রুট হবে। রুট মানে √1/9, তারপর দুটো চিহ্ন হবে। স্কোয়ার তুললে বীজগণিতে এদিকে দুটো চিহ্ন হবে, একটা প্লাস আর একটা মাইনাস। ওকে, বাদিকের স্কোয়ার সরানো হলে ডান দিকে রুট তো হবে, তার সামনে কি চিহ্ন হবে? প্লাস মাইনাস দুটোই হবে। তার মানে এটার ভ্যালু কত হবে? x - 3 / x - 1 = +- 1/3।
প্লাস মাইনাস 1/3 মানে কি ফ্রেন্ডস, এটার ভ্যালু দুটো হতে পারে, +1/3 হতে পারে, -1/3 হতে পারে। তার মানে একবার প্লাস ধরে করতে হবে, একবার মাইনাস ধরে করতে হবে। তাহলে এখানে যদি লিখি x-3/x-1, একবার নিলাম 1/3, আরেকবার কি নিতে হবে x-3/x-1, আরেকবার নিতে হবে -1/3। আচ্ছা, এখানে বজ্র গুণন করলে 3x -3 3 9, 1 দিয়ে করলে কত হবে x -1। এবার এক্সগুলো বাদিকে নিয়ে আসলে 3x থেকে x বিয়োগ করলে 2x, আর -9 ওই পারে গেলে প্লাস হবে। তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে 8। ওকে, 1টা মাইনাস আর 9টা হবে প্লাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হবে। 9 থেকে 1 বিয়োগ করলে 8, 2 দিয়ে 8কে ভাগ করলে 4। তার মানে x এর ভ্যালু একটা আসলো 4। এখান থেকে কত আসবে, 3 দিয়ে গুণ করলে হবে 3x -3 3 9, আর এই -1 দিয়ে গুণ করলে এখানে হবে -x, পরে মাইনাসে মাইনাসে +1। এক্সটা এই পারে আসলে 3x আর x যোগ হবে 4x, আর 9টা ওই পারে গেলে প্লাস হবে। তাহলে +1 আর +9 কত হবে 10। তাহলে x এর ভ্যালু কত হবে, উপরে 10 নিচে 4, 2 দিয়ে ভাগ করলে উপরে 5 নিচে 2। তাহলে x এর ভ্যালু কত হলো 5/2। তার মানে x এর ভ্যালু দুটো আসলো ফ্রেন্ডস, একটা 5 আর একটা একটা 4 আর একটা 5/2, এই দুটোই অ্যান্সার। 11 নম্বরে কি বলছে দেখো, 6x² + 6y² = 13xy হলে x/y এর মান কত? এটা দেখো একটু আলাদাভাবে করতে হবে। প্রথমে সবগুলো একবারে নিয়ে আসি, একবারে নিয়ে আসলে কি হবে, 6x² 13xyটা মাইনাস মাঝখানে রেখে -13xy + 6y²। ওকে, এবার এটাকে একটু মিডিল টার্ম করতে হবে। কিভাবে মিডিল টার্ম করব, প্রথমেরটা লাস্টেরটা গুণ করলে 6 6 36। তার মানে আমার এমনভাবে ভাবতে হবে যাতে গুণ করলে 36 আবার যোগ করলে কত হবে 13। তাহলে কি বলতে পারি আমরা, 9 আর 4, 9 আর 4 গুণ করলে 36 আবার যোগ করলে কত হবে 13। তাহলে এটাকে লিখতে পারি 6x² মাইনাস প্রথমে বড় সংখ্যাটা 9 তার সাথে xy, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, তারপর ছোট সংখ্যাটা 4 তার সাথে xy প্লাস 6y² = 0। এবার প্রথম দুটো থেকে আমরা কত কমন নিতে পারি, 3x। 3x কমন নিলে 3 দিয়ে 6কে ভাগ করলে 2, x² মানে দুটো x আছে, একটা কমন নেওয়া হলে একটা x থাকবে। 3 দিয়ে 9কে ভাগ করলে 3, x কমন নেওয়া হয়েছে তাহলে থাকবে y। আর এই দুটোর থেকে কত কমন নিতে পারি, -2y। তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে 2, y কমন নেওয়া হচ্ছে থাকবে x, চিহ্নটা প্লাসে মাইনাসে হবে মাইনাস। 2 দিয়ে 6কে ভাগ করলে 3, y² মানে দুটো y আছে, একটা কমন নেওয়া হলো আর একটা y থাকবে। এবার 2x - 3y কটা আছে, দুটো, একটা কমন নিয়ে নিলাম। তাহলে বলো দেখি উল্টো দিকের ব্র্যাকেটে কি থাকবে, এখানে থাকবে 3x - 2y। এবার দুটোর গুণফল যদি 0 হয় তাহলে এটার মানও 0 হতে পারে, হয় এটার মান 0 হবে, না হয় এটার মান 0 হবে। এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2x = 3y, এটাকে সাজিয়ে লিখলে x/y = 3/2, অর্থাৎ x/y = 3/2। আবার এখান থেকে যদি বার করি 3x = 2y, এটাকে সাজিয়ে এভাবে লিখতে পারি x/y = 2/3। সুতরাং x/y = কত এসে যাবে, 2:3। তার মানে x/y এর মান 3:2 হবে, না হয় কত হবে 2:3, দুটোই হতে পারে। চলো নেক্সট প্রবলেম। 12 নম্বরে কি বলছে, 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? তো ফ্রেন্ডস, মধ্য সমানুপাতি যদি বলে তাহলে খুব সিম্পলি এভাবে করতে পারো, √/, দুটোর গুণফল 8 × 18। ওকে, √/, সংখ্যা দুটোর গুণফল। তাহলে এই দুটো গুণ করলে কত হবে 144, 144 এর √/, 12। এবার কারো যদি এভাবে করতে প্রবলেম হয় তাহলে মধ্য সমানুপাতিটা 8 আর 18, এর মধ্য সমানুপাতিটা কত ধরে নিব, x। এবার মধ্য সমানুপাতি x মানে কি, 8 আর x এর অনুপাত যত হবে x আর 18 অনুপাতও ততই হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বাই দিয়ে যদি লিখি 8/x = x/18, x গুণ করলে x², আর এই দুটো গুণ করলে 144। এবার স্কোয়ার উঠালে 144 এর √/, 12, দুটো প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা শুধু প্লাস নিব কেন, 8 আর 18 যেহেতু প্লাস, তাহলে এটাও আমরা কি নিব ফ্রেন্ডস, প্লাস। ওকে, তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম। 13 নম্বরে কি বলছে, 8, 16 এবং 24 চতুর্থ সমানুপাতি কত? 8, 16, 24 এর চতুর্থ সমানুপাতিটা আমরা যদি x ভেবে নিই তাহলে 8 আর 16 অনুপাত যত হবে 24 আর x এর অনুপাতও ততই হবে। সমানুপাত মানে প্রথম দুটোর অনুপাত যত হবে পরের দুটোর অনুপাতও সেম হবে। এবার ইস্টু থাকলে আমরা লিখতে পারি 8/16, আর এটাকে লিখতে পারি 24/x। 8 দিয়ে 24কে কাটলে 3, এখানে 1, তাহলে বজ্র গুণন করলে কি হবে, x ও kx
সমান সমান 3 ষোলো 48, অর্থাৎ চতুর্থ সমানুপাতি হচ্ছে 48। 14 নম্বরে কি বলছে, 1/4, 1/6, 1/8, 1/x সমানুপাতি হলে x এর মান কত? তাহলে সমানুপাতি মানে কি, প্রথম দুটোর অনুপাত যত হবে পরের দুটোর অনুপাতও সেম হবে, অর্থাৎ প্রথম দুটোর অনুপাত আর পরের দুটোর অনুপাত সমান হবে। এবার ইস্টু থাকলে আমরা কিভাবে লিখতে পারি, 1/4 এটাকে গুণ দিয়ে উল্টে দিব, উপরে 6 নিচে 1, 1/8 ইন্টু এটাকে উল্টে দিব, উপরে x আর নিচে 1। আচ্ছা, নিচে নিচে কাটতে পারি, 4 দিয়ে 8কে কাটলে কত হবে 2, তার মানে এদিকে কত থাকলো 6, 1 1 তো ক্যান্সেল, আর এদিকে 1 1 ক্যান্সেল, তার মানে কত থাকবে x/2। 2 এসে যদি 6 এর সাথে গুণ হয় তাহলে 6 দুগুণে 12 সমান সমান x, তার মানে x এর ভ্যালু কত ফ্রেন্ডস, 12। দেখো 15 নম্বরে কি বলছে, x + 1, 5x - 3, তারপর 11x + 3, এরা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে ফ্রেন্ডস প্রথম দুটোর অনুপাত আর শেষের দুটোর অনুপাত সেম হবে। তাহলে প্রথম দুটোর অনুপাত হবে x + 1 = 5x - 3, আর পরের দুটোর অনুপাত হবে 5x - 3 = 11x + 3। তাহলে এটাকে আমরা বাই আকারে ভেবে লিখতে পারি x + 1/5x + 3 সমান সমান এখানে কত থাকবে, উপরে 5x - 3 আর নিচে 11x + 3। এবার বজ্রগুণন করা হলে 5x দিয়ে গুণ করলে 5 5 25x², 5x দিয়ে 3 কে গুণ করলে 3 5 15x, -3 দিয়ে গুণ করলে হবে, আচ্ছা সরি এটা -3 হবে, মাইনাস, তার মানে এটা কত হবে -15x, -3 দিয়ে গুণ করলে হবে -15x, তারপর -3 আর -3 গুণ করলে +9, 11x দিয়ে গুণ করলে হবে 11x², 11x দিয়ে 1 কে গুণ করলে হবে +11x, +3 দিয়ে গুণ করলে হবে +3x, +3 ওকে 3। এবার একটু যোগ বিয়োগ করলে এটা x² হবে, সরি এখানে 25x² -15 আর -15 যোগ করলে -30x +9 সমান সমান এখানে 11x², এখানে 11 আর 3 যোগ করলে হবে 14x +3। এবার সবগুলো একবারে নিয়ে আসলে 25x² থেকে 11x² মাইনাস করলে হবে 14x², -30x আর 14টা এদিকে আনলে মাইনাস হবে, এটাও মাইনাস, এটা এই পারে আনলে মাইনাস, তাহলে -30 আর -14 কত হবে -44x। তারপরে +9 থেকে -3 বিয়োগ করলে কত হবে +6 সমান সমান 0। এখান থেকে 2 কমন নিলে কি হবে, 7x² -22x প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3 সমান সমান 0। এবার এটাকে যদি আমরা উপরে লিখি, উপরেরটা মুছে দিই, তাহলে উপরে লিখলে কি দাঁড়াবে ফ্রেন্ডস, 2 তো ওই পারে গিয়ে শূন্য হয়ে যাবে, কি থাকবে 7x² -22x + 3, অর্থাৎ গুণ করলে হবে 3 সাথে 21, আবার যোগ করলে 22, তার মানে 21 আর 1, 21 আর 1 গুণ করলে হচ্ছে 21, আবার যোগ করলে 22, তাহলে হচ্ছে 7x² মাইনাস প্রথমে বড় সংখ্যা 21 তার সাথে x প্লাস মাইনাসে মাইনাস 1 এর সাথেও x প্লাস 3 সমান সমান 0। তাহলে প্রথম দুটো থেকে 7x কমন নিলে এখানে থাকবে x মাইনাস 7 দিয়ে x তো কমন নেওয়া হয়ে গেল, 7 দিয়ে 21কে ভাগ করলে 3, মাইনাস পরের দুটো থেকে -1 কমন নিলে এখানে থাকবে x প্লাস -3 সমান সমান 0। এখানে x -3 দুটোতে আছে, একটা কমন নেওয়া হলেও উল্টা দিকের ব্র্যাকেটে থাকবে 7x - 1 সমান সমান 0। নিচেরটা যদি মুছে দেই, এবার দুটোর গুণফল যদি শূন্য হয় তাহলে হয় প্রথমেরটা শূন্য হবে, নয় পরেরটা শূন্য হবে, তার মানে x - 3 সমান সমান 0, আরেকটা আসতে পারে 7x - 1 সমান সমান 0। এখান থেকে x এর ভ্যালু হবে 3, এখান থেকে 7x এর ভ্যালু 1, তার মানে x এর ভ্যালু 1/7, তার মানে অ্যান্সার দুটো হবে x এর মান, হয় 3 নয় 1/7। তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো। 16 নম্বরে কি বলছে, 6, 10, 9, 16 সংখ্যাগুলো থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলো সমানুপাতি হবে। তাহলে সংখ্যাগুলো কি আছে, 6, 10, 9, 16। এই সংখ্যাগুলো থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে প্রত্যেকটা থেকে, যাতে সংখ্যাগুলো সমানুপাতি হয়। তাহলে এটা যদি আমরা ডেসক্রিপটিভ অ্যাপ্রোচে করতে চাই, তাহলে প্রত্যেকটা থেকে আমরা কত বিয়োগ করবো x, তারপর প্রথম দুটোর অনুপাত, তারপরের দুটোর অনুপাত সেম হবে। আর এটা অপশন ধরেও করা যায়। অপশন কি কি দেওয়া আছে দেখো ফ্রেন্ডস, প্রথমে 2, 1, 3, 4। তাহলে আমরা যদি প্রথম অপশন ধরা হলো প্রত্যেকটা থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে এখানে 2 বিয়োগ করলে কত হবে 4, এখানে 2 বিয়োগ করলে কত হবে 8, এখানে 2 বিয়োগ করলে কত হবে 7, এখানে 2 বিয়োগ করলে 14।
এবার যদি সমানুপাতি হয় তাহলে প্রথম দুটোর অনুপাত আর পরের দুটোর অনুপাত সেম হবে। প্রথম দুটোর অনুপাত কত হয়, 4 দিয়ে 8কে কাটলে 2, তার মানে 1:2। আর এই দুটোর অনুপাতও কত হয়, 7 দুগুণে 14, তার মানে 1:2। দুটো অনুপাত সেম হচ্ছে ফ্রেন্ডস, তার মানে কত বিয়োগ করতে হবে, 2। যদি দুটো অনুপাত সেম না হতো তার মানে 2 বিয়োগ করলে হবে না, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অপশনে যেতাম। ওকে, যেহেতু প্রথম অপশন দিয়ে মিলে গেল তার মানে অ্যান্সার হচ্ছে 2। তো চলো নেক্সট প্রবলেম। 17 নম্বরে কি বলছে, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে, প্রথমটি 4, দ্বিতীয়টি 16, তাহলে বলছে চতুর্থটি কত। তাহলে প্রথমটি 4, পরেরটি 16, কত গুণ হলো ফ্রেন্ডস, 4 গুণ। তাহলে পরেরটাও কত গুণ হবে, 4 গুণ, 4 ষোলং 64, এটা হচ্ছে তৃতীয়। এর পরেরটাও কত গুণ হবে, 4 গুণ, 4 আর 64 গুণ করলে 256। ওকে, প্রথম সমানুপাতি 4, দ্বিতীয়টা 16, কত গুণ, 4 গুণ, তৃতীয়টাও 4 গুণ হবে, 4 ষোলং 64, চতুর্থটাও 4 গুণ হবে, 4 64 এ 256, তার মানে চতুর্থ সমানুপাতি কত হলো ফ্রেন্ডস, 256, এটাই অ্যান্সার। 18 নম্বরে কি বলছে, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত। তাহলে প্রথম দুটি 2 আর পরেরটা 4, তাহলে কত গুণ, 2 গুণ বা ডাবল, 2 এর ডাবল 4, এর পরেরটা কত হবে, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত হবে, 16, তারপরে 16 এর ডাবল 32, তাই না। 2 এর ডাবল 4 বা 2 গুণ, এর পরেরটা 4 এর ডাবল 8 বা 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, তার মানে প্রথম সংখ্যা 2, দ্বিতীয়টা 4, তৃতীয়টা 8, চতুর্থটা 16 আর পঞ্চমটা কত হবে, 32, এটাই বার করতে বলছে। তার মানে পঞ্চম সংখ্যা হচ্ছে 32। দেখো 19 নম্বরে কি বলছে, x:y 7:3 হলে x² প্লাস y² ভাগ x² মাইনাস y², এর ভ্যালু কত বার করতে হবে। এবার x এর ভ্যালু কত, 7, তার উপরে স্কোয়ার, প্লাস y এর ভ্যালু কত, 3, তার উপরে স্কোয়ার। x এর ভ্যালু 7, y এর ভ্যালু কত, 3, তাহলে x এর জায়গায় 7, তার উপরে স্কোয়ার, y এর ভ্যালু 3, তার উপরে স্কোয়ার, ভাগ x এর ভ্যালু 7, তার উপরে স্কোয়ার, মাইনাস y এর ভ্যালু 3, তার উপরে স্কোয়ার। 7 স্কোয়ার 49 আর 9 যোগ করলে কত, 58, আর এখানে 7 স্কোয়ার 49, 49 থেকে 9 বিয়োগ করলে 40। তাহলে এইটাকে আমরা লিখতে পারি উপরে 58 আর 40টা কোথায় আসবে, নিচে, 2 দিয়ে ছোট করলে উপরে 29, নিচে 20, তার মানে অ্যান্সার কত, 29/20। তো চলো নেক্সট প্রবলেম। দেখো 20 নম্বরে কি বলছে, a:b = 2:3, আর কি দেওয়া আছে, b:c = 4:5, তারপর বার করতে বলছে a²:b²:bc। আচ্ছা প্রথমে না এটাকে সিম্পলিফাই করে নিই, আমরা a:b:c বার করে নিই। কিভাবে বার করবো, a:b 2:3 দেওয়া আছে, 2:3, আর b:c 4:5, একটু আগে এই অ্যাপ্রোচটা করেছি, এটা নেক্সট লাইনে লিখবো। এবার সি এর ঘর ফাঁকা আছে, পাশে 3, এখানেও 3, আর সেকেন্ড লাইনে এ এর ঘর ফাঁকা আছে, পাশে 4 আছে, এখানেও 4, তাহলে উপর থেকে নিচ বরাবর গুণ করলে এখানে হবে 8, এখানে হবে 12, আর এখানে কত, 15। ওকে, তার মানে আমরা বলতে পারি এ এর ভ্যালু হচ্ছে 8, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু 15। এবার বার করতে হবে আমাকে কি, a²:b²:bc, তাহলে a স্কোয়ার মানে এর ভ্যালু 8, তার স্কোয়ার, বি এর ভ্যালু কত, 12, তার উপরে স্কোয়ার, বি এর ভ্যালু 12 ইন্টু সি এর ভ্যালু 15, তাহলে 8 স্কোয়ার কত হচ্ছে 64, 12 স্কোয়ার কত হয় 144, 12 আর 15 ইন্টু 12 আর 15 গুণ করলে 180, প্রত্যেকটাকে 4 দিয়ে ছোট করলে এখানে হবে 16, আর এখানে কত হবে, 3 4 12, 2 24, এখানে 4 4 16, 2 4 5 20, তার মানে অ্যান্সার কত হচ্ছে 16:36:45, এটাই অ্যান্সার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।